তিন দিনের কর্মবিরতিতে অচল হুগলি চুঁচুড়া পৌরসভা, পরিষেবা বন্ধ, উত্তাল আন্দোলনে অস্থায়ী কর্মচারীরা। সংবাদ প্রতিবেদন পাঠযোগ্য ভঙ্গিতে। হুগলি চুঁচুড়া পৌরসভায় টানা ৩ দিন ধরে অস্থায়ী কর্মচারীদের ডাকা কর্মবিরতির জেরে চরম বিপর্যস্ত জনজীবন। আজ বৃহস্পতিবার সকালেও পৌরসভার গেটের সামনে আন্দোলনে অবস্থানে রয়েছেন অস্থায়ী কর্মচারীরা। তাদের সাফ জানিয়ে দেওয়া বক্তব্য, দাবি না মানা পর্যন্ত কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করা হবে না। ফলে পৌরসভার সমস্ত পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি আংশিকভাবে চালু রাখা হয়েছে। মাইক বাজিয়ে, ব্যানার হাতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কর্মচারীরা। তাঁদের অন্যতম প্রতিনিধি রাধেশ্যাম শঙ্খবণিক স্পষ্ট করে জানান, জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছুই বন্ধ থাকবে। যতক্ষণ না দাবিগুলো মানা হচ্ছে, আমরা গেট ছাড়ব না। অপরদিকে পৌরপ্রধান অমিত রায় বলেন, এই অচলাবস্থা আমরা মেনে নিতে পারি না। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমাধানের চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে পৌরসভার যাবতীয় দাপ্তরিক ও পরিষেবা সংক্রান্ত কাজ। এতে নিকাশি ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ সহ একাধিক গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে। অস্থায়ী কর্মচারীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানান আন্দোলনকারীরা। পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কবে ফিরবে স্বাভাবিক পরিষেবা, চিন্তায় গোটা হুগলি চুঁচুড়া শহর। সেটা আমরা দেখলাম, সেখানে দেখলাম একজন অস্থায়ী কর্মচারী যাকে আমরাই গেট থেকে ছেড়ে দিয়েছি। পৌরসভায় আমাদের এই অবস্থানের মধ্যে দিয়ে তিনি পৌরসভার গেটের ভেতর ঢুকেছেন, পৌরসভার ভেতর ঢুকেছেন। তিনি সাংবাদিকদের কাছে বাইক দিচ্ছেন যে আমাকে কাজ করতে দিচ্ছে না। আরে আমরা তো প্রকাশ্য দিবালোকে পৌরসভার গেটের সামনে, সবার সামনে এখানে বসে রয়েছি। যদি আপনাকে আমরা বাধা দিই, তাহলে আপনি পৌরসভার ভেতরে ঢুকলেন কি করে? শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে দাবি করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিন। কারণ এই যে সংগঠনটা, এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাইরে যে যার রাজনৈতিক মতবাদ থাক, যে যার রাজনৈতিক দলের কর্মী থাক, সবাই মিলে একসঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি রাজুদার নেতৃত্বে। এর শক্তি অনেক বেশি। এটাকে ভাঙার চেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন জন করছেও। কর্তৃপক্ষের কাজ এটা। আমরা যেন এই প্রয়োজনের ফাঁদে পা না দিই। আমরা এবারের আমাদের যে কর্মবিরতি, সেই দাবি না মানবে ততক্ষণ আমাদের এই আন্দোলন। আজকে তো 3 দিন, আজকে যদি 30 দিনও বন্ধ করতে হয়, আমরা তাও বন্ধ করতে রাজি আছি। আমাদের দাবির ক্ষেত্রে, আমাদের দাবির দিক দিয়ে আমরা অনড় আছি। আমাদের দাবি যতক্ষণে না মানবে, আমাদের এই আন্দোলন উঠবে না। আমরা দাবি রেখেছি 8 দফা। তার মধ্যে মেন হয়েছে এই 100 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, আমাদের আইডেন্টি কার্ড করে দিতে হবে, আমাদের আপনার এসআই করে দিতে হবে, গ্র্যাজুইটি দিতে হবে। এইরকম 8 দফা আমরা দাবি দিয়েছি। এই 8 দফা দাবি যতক্ষণে না মানবে, আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষ বিপাকে পড়ে। আমরা এইটা নিয়ে, যার জন্য যে সাধারণ মানুষ বিপাকে না পড়ে, তার জন্য আমরা জানুয়ারি মাসের প্রথম থেকেই আমরা এইটা পৌরসভা এবং আপনার প্রশাসনকে আমরা জানিয়েছি। তারা এখন পর্যন্ত আজকে 7 মাস হয়ে গেল, তারা কোনো কর্ণপাত করলো না। তখন আমরা বাধ্য হয়েছি আমরা এই রাস্তায় যেতে।